কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি ক্লাস 10-এর এবং 9-এর বা 10-9-এর কবিতা নিয়ে কথা বলবো, যে কবিতা হচ্ছে টু মাদার্স রিমেম্বার। ভেরি 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 ইম্পর্ট্যান্ট কবিতা। আমরা সবাই ইতিমধ্যে জেনেছি যে কবিতা থেকে আমাদেরকে প্রশ্ন লিখতে হবে এবং প্যাসেজ থেকে প্রশ্ন লিখতে হবে। আগে আমাদের কি জানতে হবে? আগে আমাদের কবিতাটা সম্পর্কে জানতে হবে। আজকে আমি রেকর্ড করে ক্লাসটা নিচ্ছি, কারণ আমি চাই যে আমি যে অবস্থায় থাকি, আমি সুস্থ থাকি আর অসুস্থ থাকি, চাই যেন তোমরা ভালো একটা রেজাল্ট করো। তো চলো আমরা আগে এই কবিতার, এই যে টু টু মাদার্স রিমেম্বার, এই কবিতার আমরা আগে একটু সারাংশ করে নিই, সারসংক্ষেপ করে নিই, যাতে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। দেখো সারসংক্ষেপটা কী ছিল, সামার ইন বাংলা। কবিতাটি এক মেয়ের নিজের মাকে নিয়ে স্মৃতিচারণ ছিল। তার জীবনে দুইজন মা বলতে বোঝানো হয়েছে একই মায়ের দুইটা রূপ। তার মানে তার মা ছিল, একটাই মা ছিল, কিন্তু তার ওই একটা মায়ের দুইটা রূপ ছিল। এখন এই দুইটা রূপটা কি সেটা সম্পর্কে আমরা একটু পড়ব। দেখো, একজন ছিলেন স্নেহময়ী সচেতন মা, আর অন্যজন বয়সের ভারে বা অসুস্থতায় পরিবর্তিত হয়ে অপরিচিতা হয়ে গিয়েছিলেন। মানে একটাই মা, যখন তিনি সুস্থ ছিলেন এবং যখন তিনি ইয়াং ছিলেন আর কি, তখন তিনি কি ছিলেন, স্নেহময়ী এবং সচেতন মা। কিন্তু তার যখন বয়সটা বেশি হয়ে যায়, বয়সটা বেড়ে যায়, তখন তাকে এখানে বলা হয়েছে বয়সের ভারে তিনি অসুস্থতায় পরিবর্তন হয়ে তিনি অপরিচিত হয়ে গেছেন। কবির বার্তা হলো, যেভাবে মায়েরা আমাদের ভালোবাসেন, আমরাও যেন তাদের প্রতিটি রূপকে ভালোবাসি ও সম্মান করি। এইখানে আমি কিছু ভোকাবুলি প্লাস ইয়ার দিয়ে রাখছি। তো আমরা আগে কবিতাটা পড়ি, কবিতাটা পড়ে আমরা বোঝার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব এই কবিতায় কী আছে। তো আশা করি এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা। দেখো, আই হ্যাড টু মাদার্স। টু মাদার্স আই ক্লেম। আই হ্যাড টু মাদার্স, আমার দুইটা মা ছিল বা মা ছিল আমার দুইটা। তো কী হয়েছে, দুইজন মাকে আমি নিজে বলে দাবি করি। এখানে ক্লেম মানে দাবি করা, হ্যাঁ, আই ক্লেম মানে আমি দাবি করি। দ্বিতীয় সেন্টেন্সে দেখো কী লেখা আছে, টু ডিফারেন্স পিপুল। টু ডিফারেন্স পিপুল, ডিফারেন্ট মানে হচ্ছে পার্থক্য, ভিন্ন। টু মানে দুই, পিপুল মানে লোকজন। ইয়েট উইথ দ্য সেম নেম, ইয়েট মানে তবুও, তবুও, ইয়েট মানে তবুও, তবুও বা এখনও। উইথ দ্য সেম নেম মানে একই নামের। তাহলে কী হয়েছে, দুইজন আলাদা মানুষ কিন্তু দুইজনের নাম একই। তাহলে প্রথম কী ছিল, আমার মা ছিল দুইজন এবং আমি দুইজন মাকেই দাবি করি। তারপর কী হয়েছে, দুইজন মানুষ ছিল আলাদা কিন্তু দুইজনের নাম একই ছিল। টু সেপারেট উইমেন, ডাইভার্স বাই ডিজাইন। সেপারেট মানে আলাদা, উইমেন মানে নারী, ডাইভার্স মানে ভিন্ন ধর্মী বা ভিন্ন, আর বাই ডিজাইন মানে প্রকৃতগতভাবে বা ইচ্ছাকৃতভাবে। তাহলে কী হচ্ছে, দুইজন আলাদা নারী স্বভাবে তারা কী ছিল, ডাইভার্স বাই ডিজাইন, স্বভাবে বা প্রকৃতিতে বা স্বভাবতে তার কী ছিল, আলাদা ছিল। বাট আই লাভ দেম, কিন্তু আমি তাদেরকে ভালোবাসি। বোথ বিকজ, বাট আই লাভ দেম বোথ, কিন্তু আমি তাদের দুইজনকেই ভালোবাসি। বিকজ কারণটা কি, দেওয়ার মাইন্ড, তারা আমার ছিল। দেওয়ার মাইন্ড মানে এখানে আমার, দেওয়ার মাইন্ড মানে আমার ছিল। তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবা, যেখানে বুঝতে পারবো না বারবার টেনে টেনে দেখবা, কারণ সামনে তোমাদের পরীক্ষা, যেহেতু প্যাসেজ থেকে লিখতে হবে এবং পয়েন্ট থেকে লিখতে হবে। এই দুটা মিলে যদি আমাদের 20 মার্ক থাকে, সো এটার উপর আমাদের একটু ফলো করতে হবে। দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার, দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হিয়ার। এখন হু ক্যারিড মি হিয়ার, দেখো লেখা আছে হু ক্যারিড মি হিয়ার, মানে আমাকে এই পৃথিবীতে এনেছেন বা আমাকে জন্ম দিয়েছেন। তাহলে দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার, প্রথম মা ছিল হু ক্যারিড মি হিয়ার, যে আমাকে পৃথিবীতে এনেছেন। গিভ বার্থ, জন্ম দিয়েছেন, অ্যান্ড নার্চার্ড অ্যান্ড লঞ্চড মাই ক্যারিয়ার। নার্চার্ড মানে হচ্ছে লালন পালন করেছিলেন আমাকে, অ্যান্ড লঞ্চড মাই ক্যারিয়ার মানে আমার জীবনের সূচনা করেছেন। আমি প্রত্যেকটা আলাদা করে রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তিনি আমাকে জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন এবং জীবনের পথে পাঠিয়েছেন। শি ওয়াজ দ্য ওয়ান, সেই একজন ছিল, হুজ ফিচার আই বিয়ার। হুজ ফিচার আই বিয়ার মানে আমি যার বৈশিষ্ট্য বহন করি, আই বিয়ার মানে আমি বহন করি। ঠিক আছে, তাহলে তিনি সেইজন যার মুখ গহ্বরের ছাপ আমার মুখের মধ্যে আছে। যদি আমরা বাংলাটা এরকম করি, কমপ্লিট উইথ হিজ ফেশিয়াল এক্সপিরিয়েন্স আই ওয়্যার। আই ওয়্যার মানে, ওয়্যার মানে নর্মালি আমরা বুঝি পরা, কিন্তু এখানে ওয়্যার মানে আমি ধারণ করি। তাহলে কী হলো, যে
কমপ্লিট উইথ দ্য ফেশিয়াল এক্সপ্রেস মানে মুখের ভঙ্গি। তাহলে হচ্ছে কি আমার মুখের অভিব্যক্তিতেই তারই ছাপ আছে। পরেরটা দেখো কি লেখা আছে, শি গিভ মি হার লাভ, সে আমাকে তার ভালোবাসা দিয়েছেন। হুইচ ফলোস মি ইয়েট, এইখানে মানে হচ্ছে যেটা আমি এখনও বহন করি। ফলোস মি ইয়েট মানে এখনও বহন করা বা এখন আমার সাথে রয়েছে। তারপরে দেখো অ্যালং উইথ দ্য এক্সাম্পলস ইন লাইফ শি সেট, অ্যালং উইথ মানে হচ্ছে সঙ্গে সঙ্গে, দ্য এক্সাম্পল মানে উদাহরণ, ইন লাইফ জীবনে, শি সেট মানে তিনি স্থাপন করেছিলেন। জীবনে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সেটি আমার সঙ্গে রয়েছে। অ্যাজ আই গট ওল্ডার, দিন দিন যত আমি বয়স হচ্ছে, সামহাও ইয়াঙ্গার গ্রিউ মানে বলতে চাইছে যে যত আমি বড় হতে লাগলাম তত যেন তিনি ছোট হতে লাগলেন। এখানে তিনি মানে কি, তার মাকে বোঝানো হয়েছে। ছোট বলতে কি হচ্ছে, যখন মানুষের বয়স বেশি হয়ে যায় তখন মানুষ ছোট বাচ্চাদের মতন আচরণ করতে লাগে, ছোট বাচ্চার মতন হয়ে যায়, সেই জন্য এখানে বলা হয়েছে সামহাউ ইয়াঙ্গার গ্রিউ। ক্লিয়ার তো? তারপর বলছে দেখো অ্যান্ড উই উড লাভ অ্যাজ জাস্ট মাদার্স অ্যান্ড ডটার ডু। এখন উই উড লাভ আমরা হাসতাম, জাস্ট মানে যেন, মাদার্স অ্যান্ড ডটার্স মা ও মেয়ে, ডু মানে করে থাকে, তাহলে আমরা হাসতাম যেমন মা মেয়েরা হাসে। তারপর দেখো স্ট্রেঞ্জার নাম্বার, বাট দেন তারপর থেকে, কেম দ্য টাইম মানে এমন সময় এলো, দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো, এখানে ক্লাউডেড সো, হার মাইন্ড ক্লাউডেড সো মানে হয় কি, মাইন্ড ক্লাউডেড সো মানে যখন একটা মানুষের বয়স হয়ে যায় সেই মানুষটা অনেক কিছু মনে রাখতে পারে না, তো মনে রাখার জন্য আমরা এটাকে বলি মাইন্ড ক্লাউডেড সো। তারপর এমন সময় এলো যখন তার মন বিভ্রান্তি হয়ে গেল। অ্যান্ড আই সেন্সড মানে অনুভব করা, অ্যান্ড আই সেন্স দ্যাট এবং আমি অনুভব করলাম, দ্য মাদার আই নিউ উড সুন গো, দ্য মাদার আই নিউ উড সুন গো, তাহলে মাদার আই নিউ যাকে আমি মা বলে চিনতাম, উড সুন গো শীঘ্রই চলে যাবেন। শীঘ্রই চলে যাবেন বলতে এখানে চিরবিদায়ের কথা বলা হয়েছে। তাহলে আমি বুঝতে পারলাম যে যাকে আমি মা বলে চিনতাম তিনি শীঘ্রই হারিয়ে যাবেন। সো কুইকলি শি চেঞ্জ অ্যান্ড টার্ন ইন্টু আদার, চেঞ্জ মানে বদলে যাওয়া, টার্ন ইন্টু মানে রূপ নিলেন, আদার মানে অন্য একজন হয়ে গেলেন। তিনি খুব দ্রুত বদলে গেলেন, অন্য একজনের হয়ে উঠলেন। এই স্ট্রেঞ্জার হু ড্রেসড ইন দ্য ক্লথস অফ মাই মাদার, স্ট্রেঞ্জার মানে অপরিচিতা, ড্রেসিং মানে পরেছিলেন, ক্লোথস মানে পোশাক, অফ মাই মাদার আমার মায়ের, অর্থাৎ এক পরিচিতা যিনি আমার মায়ের পোশাক পরেছিলেন। স্ট্রেঞ্জার ও শি লুক দ্য সেম মানে হচ্ছে দেখতে একই রকম হবে, অ্যাটলিস্ট মানে হচ্ছে কমপক্ষে, অ্যান্ড অ্যাট আর্মস লেন্থ মানে দূর থেকে, অ্যাট আর্মস লেন্থ মানে হচ্ছে দূর থেকে, তাহলে ও দূর থেকে তাকলে তিনি একই রকম লাগতো। বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড, কিন্তু এখন সে শিশু হয়েছে। অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ, এবং আমি তার বল। উই উড কাম ফুল অফ সার্কেল মানে জীবনচক্র সম্পন্ন করা। উই উইমেন থ্রি, আমরা তিনজন নারী, তাহলে আমরা পুরো বাংলাটা যদি করি, আমরা তিন নারী জীবনচক্র সম্পন্ন করছি। দাদি মামিয়ে, মাই মাদার দ্য ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড মি থার্ড, তাহলে আমি আমার মা তার পরিবর্তিত রূপ এবং আমি। অ্যান্ড ইফ মাই ওয়ান চিলড্রেন শুড কাম টু এ ডে, ওয়ান চিলড্রেন মানে যে নিজের সন্তানেরা, কাম টু এ ডে এমন এক সময় পৌঁছানো। আর আর বাংলা যদি অর্থ করি তাহলে, আর যদি আমার নিজের সন্তানেরা এমন দিন আসে, হোয়েন এ নিউ মাদার কাম যখন একটা নতুন মা আসবে, অ্যান্ড দ্য ওল্ড গোস অ্যাওয়ে এবং পুরাতন মা চলে যাবে। আই উড আস্ক অফ দেম নাথিং, আমি তাদেরকে কোনো কিছুই বলবো না, দ্যাট আই ডিডেন্ট ডু, যা আমি নিজে করিনি। লাভ বোথ অফ ইউর মাদার্স অ্যাজ বোথ হ্যাভ লাভড ইউ, বোথ অফ ইউর মাদার্স মানে তোমাদের দুই মাকেই ভালোবাসো, দুই মাকেই আর কি, অ্যাজ মানে যেমন, হ্যাভ লাভড ইউ তোমাদেরকে ভালোবেসেছে, তাহলে তোমাদের দুই মাকেই ভালোবাসো যেমন তারা তোমাদেরকে ভালোবেসেছে। এই ছিল আমাদের গল্প, কবিতা। এই কবিতা থেকে আমাদের প্রশ্ন আসবে, তোমরা যারা যারা কবিতা পড়ছো, পড়ে বুঝতে পারতেছো না, আমাকে তোমরা অবশ্যই জানাবা। আজকে এই পর্যন্ত, খুব হাফেজ, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।